হিসেবে সূরা আল হাদীদের 57 নম্বর সূরার 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব লিয়াকুমা আন-নাসু বিল কিসতি। সূরা আল হাদীদের 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রত্যেকটি জনপদে রাসূল প্রেরণ করেছি সত্যবাণী সহকারে, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং তাদের সাথে কিতাব অবতীর্ণ করেছি, লিয়াকুমা আন-নাসু বিল কিসতি, যাতে মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। আমরা এই কোরআনকে তাবিদের কিতাব হিসেবে গ্রহণ করেছি, মানুষ মরে যাওয়ার পর 3 দিন 40 পড়ার জন্য গ্রহণ করেছি। অথচ আল্লাহর কথা হচ্ছে এই কোরআন দিয়ে আমাদের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই কোরআনকে পাঠানো হয়েছে। সুতরাং এর অবদান মাসে শিক্ষা হবে, আমরা কোরআনের শিক্ষা অর্জন করবো। যখন আল্লাহর বিজয় এবং সাহায্য আসবে, আপনি দেখতে পারবেন দলে দলে মানুষ ইসলামের পক্ষে প্রবেশ করতেছে। আজকে এই সুসময় বাংলাদেশে মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে, দলে দলে মানুষ ইসলামী আন্দোলনের দিকে আসতেছে। এই সুসময় সকল মানুষ চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মতো সৎ দক্ষ মানুষ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। এর পাশাপাশি এই অবস্থা দেখে কিছু মুনাফিকের অন্তর জ্বালা বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারার 10 নম্বর আয়াতে, ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের অন্তরে রয়েছে রোগ, আল্লাহ তাআলা এই রোগকে বৃদ্ধি করে দেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এই রোগ কোনো দুনিয়াবী রোগ নয়, এই রোগ হচ্ছে ইসলামী আন্দোলনের কাজ। ইসলামের দলকে যদি আমরা আগামীর বার রাষ্ট্র ক্ষমতায় দেখতে পারি, এই বাংলাদেশের মানুষ পত্রিকার্থে স্বাধীনতা খুঁজে পাবে। এই বাংলাদেশের মানুষ আর জুলুম, নির্যাতন, মূল্য বৃদ্ধি এগুলো আর দেখবে না ইনশাআল্লাহ। আমরা গতকাল নিউজে দেখেছি বাংলাদেশের মানুষের ভোট হরণ করার জন্য ক্যাম্পেইন লাইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন ভাগাভাগি করে বাংলাদেশ জামাত ইসলাম সরকারের কিছু দলকে মাইনাস করতে চায়, আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়। আমরা চাই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব না, আগে আওয়ামী লীগের বিচার হবে, তারপরে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং আমাদের এই জনপদের মানুষের কাছে আমার আহ্বান, আমরা সকলেই চেষ্টা করবো বাংলাদেশ জামাত ইসলামকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ। সবাই সুন্দর। এবার আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।